ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ঘিরে। জামায়াতে ইসলামীর সঙ্গে সম্ভাব্য আসন সমঝোতা নিয়ে দলটির ভেতরে ও বাইরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই ইস্যুতে সদ্যগঠিত দলটিতে স্পষ্টভাবে দেখা দিয়েছে মতবিরোধ, এমনকি ভাঙনের সুরও। দলীয় সূত্র বলছে, বিএনপির সঙ্গে আসন সমঝোতার আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এনসিপি এখন জামায়াতের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। দুই পক্ষের আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে বলে দাবি করা হলেও এনসিপির পক্ষ থেকে অন্তত 50টি আসন দাবি করায় জামায়াতের ভেতরে আপত্তি তৈরি হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিগগিরই শীর্ষ পর্যায়ের বৈঠক হতে পারে। তবে এই আলোচনা প্রকাশ্যে আসতেই এনসিপির ভেতরে শুরু হয়েছে টানাপোড়েন। জামায়াতের সঙ্গে সমঝোতার বিরোধিতা করে পদত্যাগ করেছেন দলের যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর কমিটির প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক। তার পদত্যাগ এনসিপির অভ্যন্তরীণ সংকটকে আরও স্পষ্ট করেছে। এর প্রভাব পড়েছে এনসিপি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সংস্কার জোটেও। গঠনের 1 মাস না পেরোতেই জোট ছাড়ার ইঙ্গিত দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি হাসনাত কাইয়ুম অভিযোগ করেন, এনসিপি ও এবি পার্টি বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে আসন সমঝোতার আলোচনা চালাচ্ছে, যা জোটের অন্য শরিকদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তিনি বলেন, জামায়াত বা বিএনপির সঙ্গে সমঝোতার গুঞ্জনে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন কোনোভাবেই এই বিভাজনের অংশ হতে চায় না। তাদের মতে, এই মুহূর্তে এসব দল জাতীয় স্বার্থের চেয়ে রাজনৈতিক বিভাজনকে উস্কে দিচ্ছে। হাসনাত কাইয়ুম স্পষ্ট করে জানান, যদি এসব তথ্য সত্য হয় তবে কার্যত গণতান্ত্রিক সংস্কার জোট আর টিকে থাকবে না। একসময় সংস্কার প্রশ্নে ঐক্যের কথা বলা এই জোট কয়েক সপ্তাহের ব্যবধানেই এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে।